এদিকে স্যার ইধার দেখো ঠিক You accepted our invitation, sir, at a very short notice. স্যার ইধার দেখে দৈনন্দিন জীবনে প্রয়োজন একটু ধ্যানের, অর্থাৎ যেটা আমরা আজ পরিচিত মেডিটেশন নামে। মেডিটেশন বা ধ্যান মানুষের মানসিক শান্তি ফিরিয়ে আনে, মানসিক সংযোগকে আরো বৃদ্ধি করে। প্রজ্ঞান ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর সুরেশ কুমার আগরওয়াল 21শে ডিসেম্বর ধ্যান দিবস পালন করলেন নিজ অফিসে। সেই চিত্রই তুলে ধরলাম আমরা। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। এবং তারা তাদের মতামত জানালেন, আপনি কি বার্তা দেন? আজকে বিশ্ব ধ্যান দিবস প্রতি বছর 21শে ডিসেম্বর গত বছর থেকে স্টার্ট হয়েছে। যেমন আমরা 21শে জুন বিশ্ব যোগ দিবস পালন করি বেশ কয়েক বছর ধরে, ঠিক সেরকম গত বছর থেকে যুক্তরাষ্ট্র থেকে পাস হয়েছে বিশ্ব ধ্যান দিবস 21শে ডিসেম্বর, ঠিক 6 মাস পর 21শে জুন থেকে 21শে ডিসেম্বর। এটার ভিতরে একটা কারণ আছে। যোগ দিবসটা হচ্ছে সামার সলিস্টিস আর ধ্যান দিবসটা হচ্ছে উইন্টার সলিস্টিস। প্রতি বছর এটা পালন করা হয়। ধ্যান আজকের জীবনে খুবই নিতান্ত প্রয়োজন। আর এই বছরের যে থিম হচ্ছে যে ধ্যান দ্বারা আমরা ইনার পিস, আন্তরিক শান্তি পাই। এই অন্তরে যদি শান্ত থাকে মনটা, তাহলে তার প্রতিফলনটা বাইরে বেরোয় একটা সদ্ভাবের রূপে। বাইরেও আমরা শান্ত একটা পরিবেশ তৈরি করতে পারি। মেডিটেশনের একটা খুবই গুণ আছে যে মেডিটেশন শুধু মনের জন্য নয়, মেডিটেশনের দ্বারা আমরা শারীরিকও প্রচুর রোগ দূর করতে পারি। এটা সায়েন্স দ্বারা প্রমাণিত হয়েছে। যেভাবে একটু আগে স্বামীজি বললেন যে মেডিটেশন ইজ নট অনলি অ্যান আর্ট, ইট ইজ অলসো এ সায়েন্স। ইট হ্যাজ এ হিউজ সায়েন্স। দেয়ার আর থাউজেন্ডস অফ রিসার্চ পেপার্স পাবলিশড বাই ইউনিভার্সিটিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে মেডিটেশনের উপরে কাজ হয়েছে। তার লেখাগুলো বেরিয়েছে যে মেডিটেশনের দ্বারা কি কি রোগ দূর করা সম্ভব। শুধু মেন্টাল নয়, ফিজিক্যাল প্রবলেমও অনেক দূর করা যায়। আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো 70 to 80% যে প্রবলেমস আমাদের লাইফে যেটা রয়েছে, সে ডায়াবেটিস হোক, আর্থ্রাইটিস হোক, হার্টের প্রবলেম হোক, এই প্রবলেমগুলো আমরা মেডিটেশনের মাধ্যমে দূর করতে পারি। স্বামীজি, মানে আমরা আদিকাল থেকে স্বামীজি, তিনিও ধ্যান যোগে বিশ্বকে জয় করেছিলেন, বিশ্ব বার্তা দিয়েছিলেন, কি বলবেন? দেখুন, স্বামীজি এই ধ্যানের যে প্রারম্ভ সেটা শিব বাবা থেকে। শিব বাবা বলতে মানে আমাদের শিব ভগবান থেকে। আপনারা সবাই জানেন যে শিবের যখন আমরা দেখি সবসময় ধ্যানস্থ থাকেন মোস্ট অফ দ্য টাইমস। উনি 7 জন তৈরি করেছিলেন। মানে একটু সায়েন্সের কথা বলি, আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার আমাদের মাথায় থটসগুলো চলছে, এটা বাড়ে। এই জন্য ধ্যান দিবস খুবই ইম্পর্টেন্ট। এবং দুঃখের কথা যে যেভাবে বিশ্ব যোগ দিবস পালন করা হয়েছিল, যত মানে একটা খুব সাজগজ নিয়ে, বিশ্ব ধ্যান দিবস অনেকেই জানেই না যে গত বছর। স্কুলের এটা খুব প্রচার করা দরকার, কারণ যে মানে মেমোরি পাওয়ার এতে খুব বাড়ে। এবং যে গঠনমূলক যে স্টেজটা ছাত্রদের, ওই তখন থেকে যদি প্র্যাকটিস করানো হয়, তাদের মেমোরি পাওয়ারটা, তাদের ক্রিয়েটিভিটিটা, তারা কোনো যে একজন অপরজনের সাথে যখন কথা বলছে শান্তভাবে, শান্তি ছড়াচ্ছে। মেডিটেশনের মাধ্যমে বিশ্ব শান্তি অবশ্যই উপলব্ধ করা যায়। আপনার শুভ নাম? আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, অধ্যক্ষ প্রজ্ঞান ফাউন্ডেশন, যারা আজকে এই বিশ্ব ধ্যান দিবস পালন করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, মিডিয়া জগৎকেও। যে মিডিয়া যদি এই জিনিসটাকে আরো যদি ছড়াতে পারে, তাহলে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে, লোকের আগ্রহটা বাড়বে। আরেকবার ধন্যবাদ জানাই। ধ্যান দিবস আজকে, যোগা দিবস তো আমাদের জুন মাসে হয়ে গেছে। তো এই বিশ্ব ধ্যান দিবসে আমি এই ভবানীপুরের প্রজ্ঞা ফাউন্ডেশনের এই সুন্দর সেমিনার হলে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি খুব গর্বিত। আমাদের আজকে সল্লেগে একটা অনুষ্ঠান ছিল বড়, তো সেখান থেকে আমি জানতে পারি আজকে ধ্যান দিবস, যেটি এখন বর্তমান সমাজের একটি বড় সমস্যা রয়েছে মানুষের। এই শারীরিক অসুখ বিসুখ, মনের দুর্বলতা, মনে সাহস নেই,
মনে ভক্তি নেই, মনে শ্রদ্ধা নেই, ছেলেমেয়েরা লেখাপড়া মন দিতে পারছে না, বাড়িতে শান্তি নেই, অশান্তি হচ্ছে। এই যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো সুখ দুঃখ ব্যথা অনুভব, ছাত্র থেকে একদম বয়স্ক পর্যন্ত, অনেকটা সুরাহা হতে পারে যদি আমরা এরকম বাড়ির পাড়ায় পাড়ায়, গ্রামে, মন্দিরে, মঠে, আশ্রমে ছোট ছোট এরকম ভাবে আন্তরিক ছোট ছোট যদি এরকম ধ্যান শিবির, ধ্যান অনুশীলন কেন্দ্র এটা যদি আমরা করতে পারি, এটা আমাদের কাছে খুব বড় একটা সামাজিক বার্তা এবং এর দ্বারা মানুষ উপকৃত হবে। এটা একটি সায়েন্স। মেডিটেশনটা কোনো কাল্পনিক কিছু নয়। এটা করলে কেউ কিছু ম্যাজিক শিখতে পারবে না। এটি হচ্ছে নিজের মন যে দাঁড়িয়ে আজকের সময়ের প্রেক্ষিতে এইরূপ আমাদের অনুশীলন বা এইরূপ আমাদের প্রয়াস করা খুব জরুরি। আর এর জন্য আমাদের এই প্রজ্ঞা ফাউন্ডেশনের পক্ষে মিস্টার এস.কে. আগরওয়াল, যিনি আপনাদের সকলকে নিয়ে এসছেন, আমাকেও নিয়ে এসছেন, তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তার মাধ্যমে এই কেন্দ্রটি আরো দিনের দিন বর্ধিত হোক, বিকশিত হোক। ধন্যবাদ। স্বামী নিত্যবোধানন্দ, दीघा शारदा रामकृष्ण सेवा केंद्र। भारत का भव्य परंपरा है। योग से, मौन से, ध्यान से अंतःकरण शुद्धि होते हैं। सो वी आर स्ट्रगलिंग लॉट इन दिस वर्ल्ड. There be no peace, there be no, we are struggling lot. We have to maintain our body, mind, soul, everything. For that, first मौन है, ध्यान है, अच्छे होते हैं। आज today I am very happy. Swamiji also with me, and Dr. Suresh Kumar, he is also a beautiful soul. And this Vishwa Dhyan Divas mein I mingled here. I am totally connected with Paschim Bangala and Karnataka, Kaveri Mata and Ganga Mata, like that. So my humble request to you have to take care of this earth, we have to take care of this nature, we have to respect. Swamiji in the speech told that we have to learn so many things from animals and birds. The flying birds never built their nest at the sky. They built at the earth only. ನೀರೊಳಗಿನ ಮೀನಿನ ಕಣ್ಣೀರ ಕಂಡೋರು ಯಾರು? We have seen the tears of undercase water. पानी में मछली रो रहे थे, कौन देखती है? परमहंस जी देखती है, विवेकानंद जी देखती है, माते शारदा देवी, अरविंद घोष, रमण महर्षि। ಬೆಳಗೋಣ, ಸಂಘ मिलेंगे, संग रचेंगे, संग जिएंगे, संग खिलेंगे. Let's come together, let's create together, let's live together, let's stay together. जय कन्नड़ा, जय बांग्ला, जय भारत, जय जगत. धन्यवाद. Actually, you know that Nepal is the land of peace. It is the pioneer. You know, Gautam Buddha was the pioneer of peace. So Nepal is simply land of peace. Is that though sometimes they may be political turmoil or political stir may be there. That's occasional thing is that. But basically, fundamentally, Nepal is the land of peace. Is that and peace is related to meditation. And what Dr. S.K. said is that already. Meditation and medicine, they are quite similar roots there, and they are coming from the same root and they are almost similar things. Meditation is such kind of very important, very essential thing in the world. Your name? Mine is Madhav Prasad Gimire, Designation? Kathmandu. ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।